যে কোনো বাঙালি পাটিসাপটা পিঠা খেতে ভীষণ পছন্দ করেন। তবে আপনারা কি কখনো এইভাবে পাটিসাপটা পিঠা বানিয়ে খেয়ে দেখেছেন? না খেয়ে থাকলে একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন। এটা দেখতে যেমন সুন্দর, খেতে আরো অনেক বেশি টেস্টি হবে। যাকেই বানিয়ে খাওয়াবেন সেই আপনার খুবই প্রশংসা করবে। নমস্কার বন্ধুরা, আমি সোমা। আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক। পাটিসাপটা পিঠা বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি ব্যাটারটি তৈরি করে নেব। আর ব্যাটার বানানোর জন্য আমি এখানে ব্যবহার করছি ভেজা চালের গুঁড়ো। আমি এখানে 1.5 কাপ নিয়ে নিলাম ভেজা চালের গুঁড়ো, আর 1/2 কাপ নিয়ে নিচ্ছি ময়দা। ময়দার পরিবর্তে আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারেন, তবে ময়দা দিলেই খেতে বেশি ভালো লাগবে। 2 চামচ মতো দিয়ে দিলাম চিনি, আর 1/2 চামচ দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিচ্ছি 1 কাপে 4 ভাগের 1 ভাগ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে খেতে পাটিসাপটা অনেক বেশি টেস্টি হবে। চাইলে গুঁড়ো দুধের পরিবর্তে ব্যাটারটি আপনারা লিকুইড দুধ দিয়েও তৈরি করতে পারেন। আমি যেহেতু এখানে জল দিয়ে ব্যাটারটি তৈরি করে নেব, তাই গুঁড়ো দুধ ব্যবহার করলাম। আর গুঁড়ো দুধ দিয়ে পাটিসাপটা তৈরি করলে খেতেও দেখেছি অনেক টেস্টি হয়। এবার নিয়েছি রুম টেম্পারেচারে থাকা নর্মাল জল। সেই জল দিয়েই ব্যাটারটি তৈরি করে নিচ্ছি। তবে ব্যাটার খুব বেশি পাতলা করা যাবে না, তাই একবারে জল না দিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটি তৈরি করে নিতে হবে। যেহেতু এটা ভেজা চালের গুঁড়ো, তাই এখানে বেশি জল লাগবে না। এখানে একটা ছোট্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা এখানে চাইলে শুকনো চালের গুঁড়ো দিয়েও এইভাবে পাটিসাপটা তৈরি করতে পারেন। তবে শুকনো চালের গুঁড়োটা আপনাদের উষ্ণ গরম জল দিয়ে মেখে নিতে হবে। শুকনো চালের গুঁড়ি গরম জল দিয়ে মেখে পাটিসাপটা তৈরি করলে পাটিসাপটা যেমন সুন্দর তৈরি হবে, তেমনই তাওয়া বা প্যানের গায়ে আটকেও যাবে না। দেখুন ব্যাটার আমার তৈরি হয়ে গেছে, আর ঠিক এরকমই পাতলা একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। আশা করি ঘনত্বটা দেখে আপনারা বুঝতে পারছেন। এবার পিঠের ব্যাটারটিকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে সেই ফাঁকে পিঠের পুরটা তৈরি করে নেব। তার জন্য এখানে 2টো মিডিয়াম সাইজের কোরানো নারকেল নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পাটালি গুড়। পাটালি গুড়টা আমি এখানে গ্রেট করে ব্যবহার করেছি, আর 1 কাপ মতো দিয়ে দিলাম লিকুইড খেজুর গুড়। আমি এখানে গুড়ের পরিমাণটা বলছি না, কারণ যে যেমন মিষ্টি খান সেই অনুপাতে এখানে গুড়টা ব্যবহার করবেন। 4টে ফাটিয়ে রাখা এলাচ দিয়ে দিলাম। এখন গ্যাস অন করে কন্টিনিউ এটা নাড়াচাড়া করতে থাকবো। যতক্ষণ না গুড়টা নারকেলের সঙ্গে ভালো মতো মিশে যাচ্ছে, ততক্ষণ এটা ভালোভাবে মিডিয়াম লো ফ্লেমে নাড়াচাড়া করতে থাকতে হবে। যখনই আমি পুর তৈরি করি একটু বেশি করেই নারকেলের পুর বানিয়ে রাখি, এতে যখন ইচ্ছে পিঠে তৈরি করে খাওয়া যায়। আর আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে পুর তৈরি করবেন। এই পুরের মধ্যে আমি 1/2 কাপ গুঁড়ো দুধ ব্যবহার করেছি, এতে পুরটা খেতে আরও অনেক বেশি টেস্টি হয়। নারকেলের সঙ্গে গুড়টা আমি ভালো মতো রান্না করে নিয়েছি। এখানে আমি মিডিয়াম লো ফ্লেমে প্রায় 7 থেকে 8 মিনিট মতো রান্না করে নিয়েছি। এখন পুরের মধ্যে একটা আঠালো ভাব চলে এসেছে। আগের থেকে আমি কিছুটা কাজু, কিশমিশ, আমন্ড ও পেস্তা কুচি করে রেখেছিলাম, সেগুলো এখানে দিয়ে দিলাম। এগুলো দেওয়া পুরোপুরি অপশনাল, তবে দিলে পুরটা খেতে বেশি ভালো লাগে। এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিক্স করে গ্যাসটা অফ করে পুরটা কিছুটা ঠান্ডা করে নেব। এদিকে নিয়েছি একটি জলের বোতল। বোতলের মধ্যে দেখুন আমি 3টে ছোট ছোট ফুটো করে নিয়েছি। এবার বোতলের ক্যাপটা খুলে একটি চোঙা নিয়ে নিচ্ছি, আর চোঙার সাহায্যে ব্যাটারটি বোতলের মধ্যে ভরে নেব। আপনারা যখন বোতলের ঢাকনার মধ্যে ফুটোগুলো তৈরি করবেন, তখন অবশ্যই চেষ্টা করবেন যতটা সম্ভব ছোট আর সরু করে ফুটোগুলো তৈরি করার। এতে পিঠেটা খুব সুন্দর তৈরি হবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে নেবেন। ব্যাটার ভরে বোতলের ঢাকনাটি আমি লাগিয়ে নিচ্ছি। অন্যদিকে আগের থেকে গ্যাস অন করে আমি তাওয়াও গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এখন তাওয়ার মধ্যে আমি কিছুটা ঘি ব্রাশ করে নিচ্ছি। ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন, তবে পাটিসাপটা পিঠের ক্ষেত্রে ঘি দিলেই সেটা খেতে বেশি ভালো লাগে। এবার দেখুন বোতলটা কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পিঠেটা তৈরি করে নিচ্ছি। পিঠের ওপরটা হালকা শুকিয়ে এলেই তৈরি করে রাখা পুরটা দিয়ে দেব। পুর একটু বেশি করে দিলেই পিঠেটা খেতে বেশি ভালো লাগবে।
তারপর এক সাইড থেকে পিঠেটা ঠিক এইভাবে রোল করে নিতে হবে। আর দেখুন এই পিঠেটা কোনোভাবেই কিন্তু তাওয়ার গায়ে লেগে আসবে না, খুব সহজে রোল হয়ে যাবে। আর পিঠেটা বানিয়ে নেওয়া তো ভীষণ সহজ, জাস্ট 1 মিনিটের মধ্যেই পিঠে তৈরি হয়ে যায়। এইভাবেই সবকটা পাটিসাপটা বানিয়ে আমি রেডি করে নিয়েছি। আর দেখুন পিঠেগুলো কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে, খেতেও ভীষণ টেস্টি হয়। রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।